আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে একটা অ্যাঙ্কলেট প্যান্টের উপরে ডিজাইন বানাচ্ছি, ভাবলাম ডিজাইনটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে প্যান্টটা বানাচ্ছি, এই প্যান্টের চুড়িদার পিসটা আমাকে আরামবাগ থেকে একটা দিদি দিয়েছে, একটা পরিচিত দাদার থ্রুতে। তো দিদি বলেছে যে একটা সিম্পলের উপরে তোমার মনের মতো ডিজাইন বানিয়ে দিতে। তো আমি একটা প্যান্টের ডিজাইন ভেবে রেখেছিলাম, সেটাই বানাচ্ছি। তো দিদি মোট 3টে চুড়িদার পিস দিয়েছিল, তার মধ্যে 2টো চুড়িদার পিস আমি আগেই বানিয়ে দিয়ে দিয়েছি। আর অল্প কাজের চাপ ছিল, তার জন্য বলেছিলাম যে একটা পরে দেবো। তো সেই 3 নম্বর পিসটা এখন বানাচ্ছি। দেখো, প্রথমে আমি একটা 8 ইঞ্চি বাই 12 ইঞ্চি মাপের কাপড় নিয়ে সেটাতে আড়াআড়িভাবে 1 ইঞ্চি গ্যাপ দিয়ে দিয়ে সেলাই করে করে একটা ডিজাইন বানিয়েছি। এরপর সেটা প্যান্টের নিচ বরাবর জয়েন্ট করে দিয়েছি। এরপর দেখো, একটা 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি কাপড় নিয়েছি, আর ওটাতে 3 দিকে সেলাই করেছি, আর এক দিকটা বাকি রেখেছি, কারণ আমাকে তো বউটা উল্টোতে হবে। এবারে বউটা উল্টে নিয়ে একটা স্ক্রুর সাহায্যে আমি কোণগুলো বের করে নিচ্ছি। দেখো, ঠিক চৌকো মতো বের করানোর পর আমি একটা ছুঁচে সুতো পরিয়ে ওই যে ফাঁকা অংশটা ছিল ওটাতে আমি সেলাই করে দেবো, যাতে ফাঁকাটা গ্যাপটা আর কি বন্ধ হয়ে যায়। এরপর 1 ইঞ্চি বাই 2.5 ইঞ্চি মতো একটা ছিটের টুকরো নিয়ে সেটা সেলাই করে সুতোর সাহায্যে ওটা উল্টে নিয়েছি। এরপর দেখো, এই চৌকো কাপড়টার যেটা আমি বানিয়েছিলাম ওটার মাঝ বরাবর একটা দাগের মতো দিয়ে পরে সুতোর সাহায্যে আমি ওটা একটা বইয়ের আকারে প্রজাপতি টাইপের বানিয়ে নিচ্ছি। এরপর যে ওই 1 ইঞ্চি বা 2.5 ইঞ্চি কাপড়টার সেলাই করেছিলাম, ওই টুকরো ছিটে কাপড়টা দিয়ে আমি মাঝ বরাবরটা সেলাই করছি, যাতে ওই হাত সেলাইটা না দেখায়। এরপর দেখো, ওটা উল্টে দিয়ে কত সুন্দর একটা বউ তৈরি হয়েছে। এখানে এটা পরলেও দারুণ লাগবে, আর এভাবে দেখতেও সুন্দর লাগছে। এটা চাইলে তোমরা হাতেও করতে পারো, অনেকে হাতেও করে, আবার একটা বোতামও দিতে পারো মাঝটায়।